তোমাদের কি এমনটা কখনো মনে হয়েছে যে মানসিক সমস্যা থেকে তুমি ফুললি রিকভার হয়ে গেছো কিছুক্ষণের জন্য, টোটাল কোনো সমস্যা তোমার মধ্যে নেই? মনে হচ্ছে না আমি কোনো সমস্যার মধ্যে ছিলাম না, আমার শারীরিক কোনো সমস্যা ছিল না, চিন্তার কোনো সমস্যা ছিল না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য, আর এটা হচ্ছে রিকভারির দিক। আমার এমনও হতো সময় সময় যে আমি নিজেকে ফিল করতে পারতাম যে না আমার আর কোনো সমস্যা নাই, যখন আমি রিকভারির দিকে এগোতাম। তো নিজেকে ফিল করতে পারতাম যে আমার কোনো সমস্যা নাই, আমি ফুললি রিকভার, বাড়িতে বলতাম যে আমার আর কোনো সমস্যা নেই। তারপরে কিছুক্ষণ পরে আবার ব্যাক করতো। আমার সাথে এমনটাও ঘটেছে, টোটাল আমি ভালো আছি, কোনো সমস্যা নেই, বিন্দাস রয়েছি। আমি এটা ভেবেছি যে আমি ভালো আছি কেন, তাহলে কি আমার বড় কিছু হতে চলেছে, এই ভেবে কিন্তু সমস্যাগুলো আবার ব্যাক করিয়েছি। তো একটা জিনিস, আমরা মানসিক সমস্যার মধ্যে যখন থাকি, আমাদের চিন্তা ভাবনা ভয়, মানে আমরা আলাদাই ভাবে নিজেকে ইনফরমেশন দিই। আমরা যদি ভালো থাকি তাতেও সমস্যা, খারাপ থাকলেও তাতে সমস্যা। আদৌ আমরা বুঝতে পারি না যে আমাদের সাথে ঘটছে কি, আর হবে কি, আর আমি চাই কি। একটা কথা ভেবে দেখো, তোমাদের সাথে আশা করি এটা ঘটেছে, যখন তুমি টোটালি ভালো আছো, কোনো সমস্যা নেই, হয়তো ধীরে ধীরে তুমি অল্প অল্প করে চিন্তার পরিবর্তন করে এখান থেকে রিকভার হচ্ছিলে। হঠাৎ করে হয়তো কোনো একটা সময় দেখছেন তোমার কোনো সমস্যা নেই, বিন্দাস একটা লাইফ যেটা তুমি লিড করতে চাও, টোটালি ফ্রি। সে সময় তোমার কখনো মনে হয়নি যে আমি ভালো আছি কেন, এবার কোনো একটা সমস্যা হয়ে যাবে না তো? কারণ আমি ভালো আছি, শুনেছি অনেক অনেক জায়গাতে আমরা কি করি, দেখি ভিডিওর মধ্যে যে যে ভাষার পরে কাঁদতে হয়, কত না কিছু শুনেছি। যখন আমরা ভালো থাকি না, তো আমাদের সমস্যাগুলো না থাকার কারণে আমরা কিন্তু তখনই আবার দুশ্চিন্তা শুরু করি যে এবার তাহলে কিছু একটা হবে। এবার তুমি ভেবে দেখো যে আমাদের মাইন্ড সেট আপটা আমরা কিভাবে তৈরি করেছি। আমরা চাইছি ভালো হওয়ার জন্য, কিন্তু যখন আমার ধীরে ধীরে আমি ভালোর দিকে এগোচ্ছি, এই যে কথার কথা বলি যে তোমরা যে মাঝে মাঝে যেটা ফিল করছো না, মাঝে মাঝে হুট করে তোমার সমস্যাগুলো চলে যাচ্ছে, এগুলো কিন্তু রিকভারির দিক। আজ আমি মানসিক সমস্যা থেকে রিকভারি হওয়ার পরে এসব যে ভিডিওগুলো করি না, তো আমি মানুষের যে লাইফস্টাইল, অনেক মানুষ তো আমার সাথে যুক্ত রয়েছে, তাদের গল্পগুলো, তারা কিভাবে রিকভার হচ্ছে বা কিভাবে তাদেরকে রিকভার করাচ্ছে, টোটাল আমার এগুলো কিন্তু জানা রয়েছে। তো ওই যে তোমার যে মাঝে মাঝে মনে হচ্ছে না যে আমার সমস্যাগুলো মাঝে মাঝে চলে যাচ্ছে, আমি টোটালি একদম রিকভার, তারপরে আবার এই ভাবতে শুরু করলাম যে আমার সমস্যাগুলো কেন নেই, তারপরে আবার ব্যাক করছে, বা আবার কিছুক্ষণ পরে সমস্যাগুলো ব্যাক করছে। তো এটা কিন্তু একটা ভালো দিক। একটা সময় খেয়াল করে দেখো, যখন তুমি সমস্যার মধ্যে ছিলে, সমস্যাগুলো কিছু মুহূর্তের জন্য কিন্তু তুমি ভুলতে পারোনি বা তোমার থেকে যায়নি, সব সময় একটা সমস্যার মধ্যে ছিলে। বাট এখন, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখন বেটার আছো, তার মানে তুমি ভালোর দিকে এগোচ্ছ। এবার কি বলতো, অবশ্যই এবার একটা জিনিস তোমরা যেটা হয়তো মানে বুঝছো বা কষ্ট পাচ্ছ, যে আমরা তো ভালোই থাকি, আমরা এই যে ভেবে সমস্যাগুলোকে আবার যে ব্যাক করি। তো অ্যাকচুয়ালি যখন এবার থেকে তোমাদের সমস্যাগুলো হবে না, তা আমি যেটা করতাম, যখন আমি পরে বুঝতে পারলাম যে না আমার ভুলগুলো এখানে ছিল, তো ভুলের মধ্যে হচ্ছে তোমার গিয়ে এই যে আমরা যখন এতদিন পরে ধীরে ধীরে আমাদের সমস্যাগুলো মাঝে মাঝে কমে যাচ্ছে, একটা জিনিস ভেবে দেখো তো, কোথাও না কিছু তো তুমি ট্রাই করছো। সে কাউন্সিলিং হোক বা মেডিসিন হোক, কিছু না কিছু তো তুমি ট্রাই করছো। এমনি এমনিতে তুমি বেটার নাই, তাই না? কিন্তু যখন তোমার এবার থেকে তোমার খারাপ লাগবে, তখন তুমি নিজেকে এটা ইনফরমেশন দিবা যে আমি ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছি, তার জন্য আমার সমস্যাগুলো দেখা দিচ্ছে না। আমরা কি বলতো, সব থেকে বড় কথা না, আমরা মানসিক সমস্যাতে আদৌ কি চাই আমরা কিন্তু নিজেও জানি না। আমাদের আমাদের জানা রয়েছে যে টোটাল আমরা একটা সার্কেলের মধ্যে ফেসে রয়েছে, একটা প্যাটার্ন যেটা আমাদের তৈরি হয়েছে, সেটা আমাদের ভাঙা লাগবে। যতদিন আমরা এগুলো চেঞ্জ করবো না, ততদিন কিন্তু এই সমস্যাগুলো যাবে না, আমরা এটা ভুলে যাই। আমাদের যখনই শারীরিক সমস্যা হয়, বেশিরভাগ যেটা মানুষের মধ্যে ঘটে, যখন শারীরিক তার সমস্যা হয়, তারা শুরু করে এই শারীরিক সমস্যাগুলো নিয়ে দুশ্চিন্তা করা, দুশ্চিন্তার কারণে আবার শারীরিক সমস্যা, টোটাল একটা সার্কেলের মধ্যে আমরা ফেসে থাকি। এবার তুমি ভেবে দেখো না, তুমি মানছি যে তোমার সমস্যার মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, সমস্যা তোমার কোনো কিছু নেই শারীরিক। এটা তোমাকে হয়তো যদি কোনো একটা ডক্টর কাছে লিখিত ভাবে চেয়ে নাও যে না আমাকে লিখিত করে দাও, আমার শরীরে কিছু নেই, তারা হয়তো এটা তোমাকে লিখে দিবে যে না তোমার কোনো শারীরিক সমস্যা নেই। তারপরে যখন আমাদের টুকিটাকি, মানছি যে মানসিক সমস্যাতে যে শারীরিক সমস্যাগুলো, যে কষ্টগুলো আসে না, সাংঘাতিক, যেগুলো হচ্ছে ব্যালেন্সিং প্রবলেম, মাথা ঘোরা ঘোরা বা পেটে গ্যাস, এটা সেটা কত রকমের শারীরিক সমস্যা আমাদের মধ্যে একটার পর একটা পরিবর্তন ঘটে। অনেকে আছে যারা আমাকে এটা কমেন্ট করে, দাদা একটার পর একটা সমস্যা পরিবর্তন ঘটে। তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, ওখানে রিকভারি স্টোরি গুলো শুনতে পাবে, 100-র উপরে আছে। সবারই ক্ষেত্রে একটার পর একটা পরিবর্তন ঘটে, তোমার বলে না। যখন আমরা জানতে পারছি যে একটার পর একটা সমস্যাগুলো আমাদের পরিবর্তন ঘটবে, তাহলে তো আমি আগে থেকে জেনে নিয়েছি যে আমাদের এগুলো একটার পর একটা পরিবর্তন ঘটবে।
তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যখন শারীরিক আমাদের কোনো সমস্যা নেই, তারপরে যে শারীরিক সমস্যাগুলো আমার দেখা দিচ্ছে, আমাকে নিজেকে এটা বোঝাতে হবে যে আমার যে শারীরিক সমস্যাগুলো আমার রিয়াল কোনো শারীরিক সমস্যা না, এগুলো দুশ্চিন্তার কারণে, ভয়ের কারণে। এইভাবে নিজেকে অল্প অল্প করে বোঝাতে হবে। আর দেখ, আমাদের সমস্যাগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের কিছু কিছু ভুল অভ্যেস, কিছু কিছু ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা, যার কারণে আমাদের কোনো একটা শারীরিক সমস্যা হচ্ছে বা মানে নেগেটিভ একটা চিন্তা আসছে, আমরা ভাবতে শুরু করি যে কেন হচ্ছে, বা আমার কোনো বড় একটা ক্ষতি হয়ে যাবে, বা শরীরে কিছু একটা হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের বেশিরভাগ দুটো বেশি মানে ভয়, একটা স্ট্রোকের আর একটা হচ্ছে হার্ট অ্যাটাকের। কিন্তু তুমি ভেবে দেখো না, আমাদের শারীরিক সমস্যা, এবার অনেক মানুষ রয়েছে যারা কোনো টেস্ট করায় না বা কোনো কিছু করে না, তারা বিন্দাস একটা লাইফ লিড করে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আজ পর্যন্ত এই মানসিক সমস্যার জার্নিতে তুমি যটাই টেস্ট করিয়েছো শরীরে সবকিছু কিন্তু ওকে। একটা বোধহয় স্বাভাবিক মানুষ যারা মানে তোমার সামনে আছে, তাদেরও মনে হয় এত ভালো মানে রিপোর্টে যে রেজাল্ট সেটা আসে না যেটা তোমার আসে। কিন্তু তুমি তো খুশি নও, কারণ তুমি তোমার মধ্যে মানে কোথাও একটা খুঁটিনাটি সমস্যাগুলো খোঁজার জন্য তুমি ব্যস্ত। কিন্তু এইভাবে চললে তো হবে না, এভাবে চললে তো তুমি রিকভার হতে পারবে না। আর রিকভারের জার্নি, এবার দেখো, অনেকে আছে যারা ভাবে যে আমি হয়তো রিকভার হতে পারলাম না, রিকভার হতে পারছি না, সে হয়তো ভালো নাইটের সাথে। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি নিজেকে বোঝাও। একটা জিনিস খেয়াল করে দেখো, যে তুমি যেগুলো ভাবছো যে না আমি হয়তো রিকভার হতে পারবো না, আমার সমস্যাগুলো আলাদা, এটা সেটা, এইভাবে ভাবতেই যাবে না। কারণ হচ্ছে তোমার সমস্যার সমাধান তুমি নিজে একা না পারলে তুমি যে কোনো যে ডক্টর দেখাচ্ছ, আশা করি যারাই মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা কিছু না কিছু তো একটা করছে এখান থেকে রিকভার হওয়ার জন্য। তো তাকে বিশ্বাস করো আর তার মতো করে চলার চেষ্টা করো। দেখো, এই যে কষ্টের যে জার্নি না, সবাই কষ্ট করছে এখান থেকে রিকভার হওয়ার জন্য। আর আমার মূল একটা কথা থাকবে যে সমস্যাটাকে বারবার তোমাদেরকে বলি না, একটু বোঝো। তো এই বুঝতে শিখো যে সমস্যাটা আমাদের সাথে কিভাবে গেম খেলছে। এই যে মানসিক সমস্যা তোমরা যা এত কষ্ট পাচ্ছ, টোটাল তো একটা গেম। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি তো একটা গেমের মধ্যে ফেসে রয়েছো। তোমার ভয় হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, ভয় হচ্ছে, এই টোটাল তো একটা গেম। এবার তোমাকে এই গেম থেকে বেরিয়ে আসতে হবে। তুমি আজ যাদেরকে সুস্থ দেখছো তারা এমনি এমনি হয়নি। এবার তোমাদের যেটা ফল্ট রয়েছে, ধরো কথার কথা তোমরা বুঝতেই চাও না কোনোভাবে, যে হয়তো দুই একদিন প্র্যাকটিস করছো, দুই একদিন ঠিকভাবে চলছো, তারপরে আবার জায়গা থাকে। তো দেখো, কষ্ট সবারই হয়। তোমাদের কষ্ট হলো বিষয়গুলো বুঝতে হবে যে আমার কোনো শারীরিক সমস্যা নাই, আমার চিন্তা আসলে কোনো আমার ক্ষতি হবে না, সে ওপরওয়ালাকে নিয়ে হোক বা নেগেটিভ কোনো চিন্তা আসুক। চিন্তা তো জাস্ট চিন্তা, আমাদেরকে বুঝতে হবে এগুলো। আর যতদিন না বুঝছি না ততদিন তো এই সমস্যা যাবে না। আর আমরা আমাদের সমস্যাগুলো বাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা ভালো থাকি তখন আমরা ভাবতে শুরু করি যে আমাদের সমস্যাগুলো আদৌ কেন বেড়ে গেল। যখন সাপোজ কোনো আমাদের শারীরিক সমস্যা হচ্ছে না, তখন এটা ভাবতে শুরু করি যে না, হয়তো আমার এবার কিছু একটা সমস্যা হবে, তার জন্য আমার সমস্যাগুলো হারিয়ে গেল। এই যে নেগেটিভ, এগুলো বন্ধ করো। তুমি ভালোর দিকে এগোচ্ছ, অল্প অল্প করে ভালোর দিকে এগো। কারণ হচ্ছে যে দেখো, সমস্যা সমস্যার সমাধান কিন্তু তোমার কাছে আছে। তুমি আর যে সমাধান খুঁজে বেড়াচ্ছ এখান সেখান, এইভাবে করে না। তুমি নিজে একবার স্থির ভাবে বসো, বিষয়গুলোকে একটু বোঝানোর চেষ্টা করো যে তোমার ভুলগুলো কোথায়। দেখো, পেয়ে যাবে তোমার ভুল। কারণ ভুলের কারণে আজ এই জায়গাতে, আর এই ভুলের কারণে তুমি রিকভার হতে পারছো না। সবাই রিকভার হচ্ছে, হয়তো তুমি হয়তো অন্যের উপরে হয়তো এটা ভাবছো যে সে হয়তো আমাকে ঠিকঠাক ভাবে মানে আমার সমস্যাগুলো বুঝতে পারছে না বা আমাকে ঠিকভাবে রিকভার করতে পারছে না, এমনটা না। বিষয়টা হচ্ছে তোমার বুঝতেও তোমার ভুল মানে ভুল হচ্ছে। একটা জিনিস বেশিরভাগ আমি এটা নোটিস করে দেখেছি, অনেক মানুষ বলে যে হয়তো আমার সমস্যাগুলো তারা বুঝতে পারছে না, বা আমার সমস্যা তার সাথে হয়তো ম্যাচ করছে না, কোনোভাবে সে বিষয়টাকে বোঝারই চেষ্টা করছে না। হয়তো অনেক মানুষ আছে এমনটা ভাবে। তো দেখো, একটা কথা বলি, অন্তত একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যে যেটা নিয়ে কাজ করো, যেটা নিয়ে কাজ করো, আমি যেমন আগে ফ্যানের কাজ করতাম, তো কি হতো, ফ্যান যখন আমার কাছে কোনো কাস্টমার আনতো, তো আমি তার কথা শুনে বুঝে নিতাম যে তার কি সমস্যা হতে পারে ফ্যানের। তো এমন একটা অভিজ্ঞতা সবারই থাকে কিন্তু। তো এক একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যে ভাবছো তোমার সমস্যাগুলো হয়তো তোমার কষ্টটা বা সমস্যাটা বুঝছে না, এমনটা না। যারা এই লাইনে কাজ করে অবশ্যই তোমার কয়েকটা কথা শুনে বলে দিতে পারবে যে না, তোমার সমস্যাটা আদৌ কোথায়। তো এইগুলো একটা কি বলতো, অবশ্যই তুমি যে মানসিক ডাক্তার দেখাচ্ছ বা কাউন্সিলর সাথে যুক্ত আছো, ওনার কথা মতো চলো, তাকে বিশ্বাস করো, তাকে সম্মান করো, প্লাস উনি যেভাবে বলছে সেইভাবে চলো। ধীরে ধীরে অল্প অল্প করে নিজের চিন্তার পরিবর্তন করলে কিন্তু এখান থেকে ইজিলি ভাবে তুমি রিকভার হয়ে যেতে পারবে। আর কারণ অনেকে আছে এমনও কমপ্লেন করে, হয়তো আমি এখান থেকে রিকভার হতে পারবো না, আমাকে হয়তো ঠিকভাবে বোঝাচ্ছে না, এই ডক্টর ভালো না, তার মানে ওই ডক্টর ভালো। এই যে কন্টিনিউ যে এগুলো একটা সার্কেলের মধ্যে পড়ছে, পাল্টানো, এই ডক্টর ভালো না সেই ডক্টর ভালো, এই যে একটা সার্কেল, এটা খুব ভাঙতে হবে।
কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার যখন আমি আমার সমস্যার মধ্যে ছিলাম তখন আমি এমনটা ভাবতাম হয়তো আমার সমস্যাগুলো সে বুঝতে পারছে না, ওই ডক্টরটা হয়তো ভালো না, অন্য একটা ডক্টর ভালো। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, যে ডক্টরটাকে আমরা বলছি বা যে কাউন্সিলরটাকে আমরা বলছি সে ভালো না বা সে বেটার জানে না, সেই ডক্টরটা কিন্তু অনেক ভালো ভালো তোমার থেকে খারাপ খারাপ পেশেন্টও রিকভার করেছে। যখন সে খারাপ পেশেন্টগুলো রিকভার করতে পেরেছে, তোমাকে করতে পারেনি, তাহলে ফলটা কার? তোমারই হবে। কারণ উনি ঠিকই ভাবে তোমাকে হয়তো বলছে, তুমি সেভাবে চলার চেষ্টা করছো না, এই কারণে তোমার সমস্যাগুলো যাচ্ছে না। অনেকে আমাকে এটা বলে, দাদা সবসময় ভালো থাকার জন্য আমি কি করব? তো অ্যাকচুয়ালি যেটা আমি ভালোভাবে বুঝেছি, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসা দরকার। আর একটা মানুষ সবার জন্য ভালো কিভাবে হবে? কখনোই হবে না। তো সবাইকে ভালো রাখার চেয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, এটাতে তুমি ভালো থাকবে। যেটুকু তোমার আছে সেটুকু নিয়ে চলার চেষ্টা করবে, অবশ্যই ভালো থাকবে। এইভাবে করে ধীরে ধীরে ভালো থাকা যায়। আর যেটা বললাম, তোমার সমস্যাগুলোকে একটু বোঝো। এই যে তোমার যে সমস্যাগুলো মাঝে মাঝে ব্যাক করছে, সমস্যাগুলো তোমাকে অনেকটা কষ্ট দিচ্ছে, এই যে কষ্টের লেভেলগুলো সবারই অনেকটা বেশি। আর এখান থেকে রিকভার হওয়ার জন্য তোমাকে কিছু কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে, যেগুলো আমার পেছনের ভিডিওগুলোতে পেয়ে যাবে। একটু গিয়ে দেখো, একটু বোঝার চেষ্টা করো। এই সমস্যা এতটা মারাত্মক না। এবার তাদের জন্যই মারাত্মক বা তাদের জন্যই অনেকটা কঠিন, যারা বিষয়গুলো বুঝতে চায় না, যারা বিষয়গুলো বুঝে নেয় না। এমনও আমার কাছে ক্লায়েন্ট রয়েছে যারা আমার সাথে মানে গাইড নেওয়ার সময় হয়তো আমার সাথে একবারই কথা বলেছে, তারপরে হয়তো 3 মাস আমার সাথে কোনো যোগাযোগ নেই। যখন আমি তাকে মেসেজ করি যে তুমি কেমন আছো, বলে দাদা ভালো আছি। এটা শুনলে বোঝা যায়, মানে সত্যি কথা বলতে আমিও ভাবি যে তাহলে যে ওই মানুষটা যখন এতটা ডেভেলপ করছে, কিন্তু আমিও পারিনি মানে তার মতো করে ডেভেলপ করতে, আমার 3 মাস সময় লেগেছে। কিন্তু একটা মানুষ একদিন বোঝানোতে বা একদিন নিজেকে বোঝানোর পর সে কতটা ভালো থাকে, এরকমটা ধরো আমি ভাবি। তো তোমাদের উপরেও এটা করতে হবে। এমনটা না যে একদিন আমার সাথে কথা বলে সে রিকভার হয়ে গেল, এমনটা না। বিষয়টা সে যদি বুঝে নেয় তাহলে কিন্তু ধীরে ধীরে সে রিকভার হয়ে যাবে, কারো দরকার পড়বে না। তো চলার ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রাখার একটা কথা, তোমাদের সমস্যাগুলো যদি তুমি একা একা হ্যান্ডেল করতে না পারছো, অবশ্যই কাছাকাছি ডাক্তার দেখাও, বিষয়গুলো বোঝো। আর তোমরা যদি ভাবো যে না সারা জীবনে সমস্যার মধ্যে ফেসে থাকতে চাও, তাহলে যেটা ইচ্ছা সেটা করো। কিন্তু যদি এখান থেকে রিকভার হতে চাও, অবশ্যই তোমার বিষয়গুলোকে বোঝো, আমার ভিডিওগুলো একটু দেখো, যেভাবে বলছি একটু চলো। কারণ তোমরা যদি এইভাবে চলো না, এখান থেকে ডেভেলপ করো। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ